दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बाहर, दिल गुलिस्ता था तो हर शय से टपकती थी बाहर, दिल बायाबा क्या हुआ आलम बायाबा हो गया। আমি যদি আমার অন্তরটাকে আল্লাহর বানাই দেই, আমি যদি আমার অন্তরটাকে যদি আল্লাহর আশীন দান করি, আমি তখন আমার কথা কি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হবে, আমার চোখের চাহনি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হবে, আমার কাজকর্ম আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হবে, আমার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্ট হতে হবে। কারণ হবে এই জন্য বিশেষ করে আমার অন্তরটা যদি আমি আল্লাহর জন্য করতে পারতাম। এই জন্য এক বুজুর্গ বলেন, দিল মেরা হো যায় এক ময়দানে হু, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তো তু হি তো হো তু হি তো। এ আল্লাহ, আমার এই দিলের ময়দানে আমি একমাত্র আপনাকেই আসীন দিলাম, আমি আপনাকে ছাড়া কিছুই বুঝি না, আমার সব কিছু আপনার জন্য কুরবান, আমি আপনাকে চাই, আমি আপনার ভালোবাসা চাই, আমি আপনার আদর্শ চাই, আপনার নিয়েই আমি বাঁচবো, আপনার স্মরণেই আমি কী কয় জীবন করবো। এইভাবে একটা ফিকির নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে আল্লাহ খুশ হয়ে যাবেন। আল্লাহ কি হবেন? খুশ হবেন। এই জন্য বিশেষ করে আমাকে প্রত্যেকটা মুহূর্তে এই অন্তরের খারাপি থেকে বাঁচা দরকার। হর তামান্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलात हो गई। তুমি বলো আমি আল্লাহর হতে চাই, অথচ তোমার অন্তরের ভিতরে সেমরির ভালোবাসা, তোমার অন্তরের ভিতরে মালের ভালোবাসা, তোমার অন্তরের ভিতরে ক্ষমতার ভালোবাসা, তোমার অন্তরের ভিতরে ব্যক্তিত্বের ভালোবাসা, তোমার অন্তরের ভিতরে বিভিন্ন আলাবালা তুমি স্থান দিয়ে রাখছো, আর তুমি বলো যে আমি আল্লাহ আল্লাহ হব। এটা কোশ্চিন কালে হতে পারে না। শুধু তুমি নামাজ পড়লেই যথেষ্ট না। নামাজ তো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, কিন্তু নামাজের সাথে সাথে আমার অন্তরটাকে আল্লাহর জন্য খালি করতে হবে। হিংসার ময়লা থেকে বের করতে হবে, গীবতের ময়লা থেকে বের করতে হবে, বের হতে হবে, অহংকারের ময়লা থেকে বের হতে হবে, এবং মানুষকে পেরেশানি করা থেকে বের হতে হবে, মানুষকে বকাঝকা থেকে বের হতে হবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বের হতে হবে। যখন সবগুলো মিলাবো তখন আমি ইসলামের উপর উঠবো। এমন না শুধু এক একটা নামাজ পড়লাম যথেষ্ট, এরকম না। এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই এটা কামিয়াবির রাস্তা, কিন্তু সাথে সাথে আরও অনেক কিছু আছে, সাথে সাথে অনেক কিছু আছে। শুধু এই কি কয় ইসলামী বুনিয়াদ তো 5 জিনিসের পর, কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা, এই 5টা জিনিস। এইটার সাথে সাথে আরও আনুষঙ্গিক এমন কিছু আছে। তুমি আল্লাহকে খুশি করলা, নামাজ পড়ে আল্লাহকে খুশি করলা, রোজা রেখে আল্লাহকে খুশি করলা, যাকাত দিয়ে আল্লাহকে খুশি করলা, হজ করে আল্লাহকে খুশি করলা, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এই মসজিদ থেকে বের হয়ে আরেকজনের মাথায় বাড়ি দিলা, এটা কি করলা? তুমি মসজিদ থেকে বের হয়ে আরেকজনকে বকা দেওয়া শুরু করলা, এটা কি করলা? তুমি মসজিদ থেকে বের হয়ে আরেকজনের সম্পদ দখল করলা, মসজিদ থেকে বের হয়ে আরেকজনের কি কয় জায়গা দখল করলা, এটা কি হলো তোমার? আল্লাহ তো ওই যে আরেকজনের হক, বান্দার হক ওই লোকটা যদি আমাকে মাফ না করে, তাহলে কি কিয়ামত যদি আমাকে কি মাফ পাওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদের ব্যবহার, আল্লাহ আমাকে মাফ করে। এই জন্য বিশেষ করে আমাকে এটাও মানতে, আল্লাহর হুকুমও মানতে হবে, কিন্তু আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, কারো যেন কষ্টের আমি কারণ না হই, কারো যাতে মাথা ব্যথার কারণ না হই, এটা আমাকে খেয়াল করতে হবে। আমি যে মানুষকে উপকার করতে নাও পারি, মানুষের সাথে বেদবি যাতে না করি, মানুষের অসন্তুষ্ট যাতে কামাই না করি, এইটুকু ফিকির আমাকে করতে হবে। এই জন্য বিশেষ করে আল্লাহ পাকের হক, আল্লাহ পাক দয়াময়, ও বল গফুর ওয়াদুদ, আল্লাহ পাক ক্ষমাশীল, দয়াওয়ালা। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে। নামাজের ভিতরে কিছু ত্রুটি হয়ে গেছে, হয়তো বা আল্লাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। রোজার ভিতরে হয়তো বা কিছু ত্রুটি হয়ে গেছে, আল্লাহ মাফ করলে মাফ করে দিতে পারে। হজের ভিতরে কিছু ত্রুটি হয়ে গেছে, জাকাতের ভিতরে কিছু ত্রুটি হয়ে গেছে, আল্লাহ পাক দয়াময়, হয়তো মাফ করে দিতে পারে। কিন্তু আমি আপনাকে যে অসন্তুষ্ট করে আমি এখানে তাহাজ্জুদ করে চোখের পানি ফেলাইলাম, আপনি আমাকে মাফ না করলে কি আল্লাহ মাফ করবে? আমার কথাগুলো বুঝাইতে পারলাম কিনা? এই জন্য বিশেষ করে আউলিয়া কেরাম এই খেদমত করেন। তোমার সবচেয়ে বড় খেদমত হলো তুমি বান্দার হক থেকে তুমি পুরা করো, বান্দার হককে পুরা করো। হাকিকত মানে যার যেটা হক ওইটাকে পুরা করো, বা পিতামাতা যাতে তোমার ব্যবহারে কষ্ট না পায়, এই জন্য খুব খেয়াল রাখা দরকার। উনি পিতামাতা যদি কি হয় দিনের খেলাপও চলে, কিন্তু তার সাথে আচরণ সুন্দর হওয়া দরকার, সে যাতে অন্তরে কিনায় ব্যথা না পায়। এমন না আবার তাকে খুশি করে আল্লাহকে নারাজ করবে,
এরকম না, আমি আল্লাহর হুকুম মানবো, এরপরে যে পিতামাতা যদি কি কয় আল্লাহর হুকুম মানতে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ পাকের হুকুম আমাকে মানতে হবে। এছাড়া যদি পিতামাতা কোনো কাজের আদেশ দেয়, কোনো কিছু খাওয়ার জন্য বলে, তাহলে ওটা পুরো করা জরুরি। ভালো করে খেয়াল করতে হবে। কিন্তু অনেকে মনে করে হাই হাই আমি আমার আব্বা অসন্তুষ্ট, আমি আব্বার অসন্তুষ্টের কারণে আমি মসজিদে যেতে পারি না, আমি আব্বার অসন্তুষ্টের কারণে আমি আউলিয়া কেরামদের সাথে সম্পর্ক করতে পারি না, আমি আব্বার অসন্তুষ্টের কারণে আমি এই ভালো কাজ করতে পারি না, এটা আপনার গ্রহণযোগ্য হবে না। আপনি যতই আপনার নারাজ হোক আর আপনার নারাজ হোক, এটা আপনার দেখার বিষয় না। আপনি আল্লাহর হুকুম আপনি অবশ্যই করতে হবে, আল্লাহর হুকুম অবশ্যই করতে হবে। প্রথম আল্লাহ পাকের হুকুম, এরপরে আপনি পিতামাতাকে আপনি সম্মান করবেন, ইজ্জত করবেন, সব কিছু করবেন। এমন না যে পিতামাতার হক আমার বেশি না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমার ঈমানওয়ালারা তারা আমাকে একটু বেশি করে মহব্বত করবে। তোমাকে বিবি বাচ্চার মহব্বত আছে, ঠিক আছে চলুক, কিন্তু এমন কোনো কাজ করবে না বিবি যদি বলে যে আজকে শুনেন এই মসজিদে যাওয়ার দরকার নাই, আজকে এখানেই থাইকে যান, আমার সাথে গল্প করেন, এটা মানা যাবে না। না না, অসম্ভব। আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আল্লাহর চেয়ে বেশি না। আল্লাহর হুকুম আগে মাইনে তারপর তোমার সাথে সময় দেবো। হ্যাঁ যদি আমাকে আটকেও ধরতে চায়, না আমি এটা মানবো না, দ্রুত মসজিদে আসবো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করবো, তাহলে বুঝে দেবো আল্লাহর হুকুম আমার প্রবল। বিবির কথা শুনে আমি নামাজ ছেড়ে দিলাম, বিবির কথা শুনে আমি কি কয় আল্লাহ আমাকে হুকুম ছেড়ে দিলাম, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।